টি-20 বিশ্বকাপ জেতার পর ভারতীয় ফ্যান্সরা সবথেকে খারাপ খবর যেটা পেয়েছে সেটা হচ্ছে টি-20 জার্সিতে ভারতের হয়ে রোহিত বিরাট জাদেজাকে আর দেখা যাবে না। ম্যাচ জেতার পর রোহিত বিরাটরা জানিয়েছেন এর থেকে ভালো অবসর আর হতে পারে না। কিন্তু সমস্ত ভারতীয় ফ্যান্সদের মনে একটাই প্রশ্ন, পরবর্তী টি-20 ক্যাপ্টেন তাহলে কে হবেন? বিশ্বকাপ শেষ হতেই টিম ইন্ডিয়ার যুব দল জিম্বাবুয়ে সফরে গেছিল, আর সেই সফরে পার্ট টাইম ক্যাপ্টেন হিসাবে পাঠানো হয়েছিল শুভমান গিলকে। শুভমানের নেতৃত্বে ভারতীয় যুব দল 4-1 ব্যবধানে জিম্বাবুয়েকে হারিয়ে এসেছে। কিন্তু বন্ধুরা, এইবার টিম ইন্ডিয়া যাবে শ্রীলঙ্কা সফরে, আর সেই সফরে ভারতের সিনিয়র দলকে পাঠানো হবে। থাকবেন নতুন কোচ গৌতম গম্ভীরও। শ্রীলঙ্কা সফরে ভারত ও শ্রীলঙ্কার টিম 3টে ওডিআই ও 3টে টি-20 ম্যাচের সিরিজ খেলবে। আর এই সিরিজে ওডিআই ফরম্যাটে বিশ্রাম চেয়েছেন রোহিত, বিরাট এবং জসপ্রীত বুমরাহ। ফলে পার্ট টাইম ওডিআই ক্যাপ্টেনের পাশাপাশি টিম ইন্ডিয়ার লক্ষ্য হচ্ছে ফুল টাইম টি-20 ক্যাপ্টেন নির্বাচন করা। হ্যাঁ বন্ধুরা, হার্দিক পান্ডিয়া এর অন্যতম দাবিদার মনে করা হলেও এখন রিপোর্ট যা বলছে তাতে বিশ্বকাপ জয়ী অন্য এক প্লেয়ার হতে চলেছেন টিম ইন্ডিয়ার নতুন টি-20 ক্যাপ্টেন। কে সেই প্লেয়ার আলোচনা করব এই ভিডিওতে। তোমাদের মতে টিম ইন্ডিয়ার নতুন টি-20 ক্যাপ্টেন কাকে করা হলে ভালো হয়? নিচে কমেন্ট করে ভিডিওটা করে দাও ঝটপট একটা লাইক। ক্রিকেট ও আইপিএল সংক্রান্ত সমস্ত আপডেট বাংলায় পেতে চ্যানেলটিকে করে রাখো সাবস্ক্রাইব। বন্ধুরা, কপালটা সত্যিই একবারে ভালো যাচ্ছে না হার্দিক পান্ডিয়ার। ব্যক্তিগত জীবনে স্ত্রী নাতাশার সঙ্গে সম্পর্ক যেখানে তলানিতে, ঠিক সেই সময়ই টি-20 ফরম্যাটে দীর্ঘমেয়াদের নতুন অধিনায়ক পেতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। সেই সময় মনে করা হচ্ছিল অধিনায়কত্বের দাবিদারের মধ্যে এগিয়ে রয়েছেন হার্দিক পান্ডিয়া। তবে এখন নাকি বাজারটা ততটাও সহজ হচ্ছে না। তার নিজের দলের সহকর্মীদের কাছ থেকে ভালো চ্যালেঞ্জ পেতে চলেছেন তিনি। বিশেষ করে তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন সূর্যকুমার যাদব, যিনি এই অধিনায়কত্বের রেসে হঠাৎ ডার্ক হর্স হিসাবে উঠে এসেছেন। আগামী সপ্তাহে ভারত বনাম শ্রীলঙ্কা সিরিজের জন্য শ্রীলঙ্কার রওনা দেবে ভারতীয় দল। ভারত শ্রীলঙ্কা সিরিজের জন্য দলের অধিনায়ক বেছে নিতে হবে বিসিসিআইকে। শ্রীলঙ্কা সফরে ভারত ওডিআই ও টি-20 দুই ফরম্যাটেই সিরিজ খেলবে। রোহিত শর্মা ওডিআই সিরিজে না খেললে অধিনায়ক নির্বাচন হতে পারেন কেএল রাহুল। তবে এই অধিনায়ক পার্মানেন্ট হবেন না, তার কাজ হবে ভারপ্রাপ্ত অধিনায়কের। রোহিত দলে ফিরলে অধিনায়কত্বের ব্যাটন ফের তার হাতে চলে যাবে। তবে বন্ধুরা, টি-20 ফরম্যাটে এমন পরিস্থিতি নেই। এই ফরম্যাটকে বিদায় জানিয়েছেন রোহিত শর্মা। এই অবস্থায় যিনি অধিনায়ক নির্বাচন হবেন তিনি দায়িত্বে থাকবেন অন্তত 2 বছরের জন্য। 2026 সালে টি-20 বিশ্বকাপ রয়েছে, সেখানে ভারতীয় দল খেতাব রক্ষার লড়াইয়ে নামবে। এই কারণেই টি-20 অধিনায়ক বেছে নিতে জোর বদানুপাত চলতে পারে ভারতীয় নির্বাচকদের মধ্যে। টি-20 বিশ্বকাপে ভারতীয় দলের সহ অধিনায়ক হয়েছেন হার্দিক পান্ডিয়া। আইপিএলে তার অধিনায়কত্বের শিরোপা জিতেছিল গুজরাট টাইটেন্স। এই মুহূর্তে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কও তিনি। অধিনায়ক এবং সহ অধিনায়ক হওয়ায় এই অভিজ্ঞতার কারণে হার্দিক পান্ডিয়াকে টি-20 দলের অধিনায়কত্বের দাবিদার হিসাবে দেখা হচ্ছিল। কিন্তু শুধু হার্দিক একা লড়বেন না, সূর্যকুমার যাদবও অধিনায়ক হওয়ার প্রবল দাবিদার। শুধু শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজের জন্যই নয়, 2026 সালে টি-20 বিশ্বকাপের জন্যও। ভারতীয় দলের জার্সিতে সূর্যকুমার যাদব এখনও পর্যন্ত 8 ম্যাচে ভারতের হয়ে অধিনায়কত্ব করেছেন। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে তিনি ভারতকে নেতৃত্ব দেন। ঘরোয়া ক্রিকেটে মুম্বাইয়ের অধিনায়ক সূর্য। ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীরের সঙ্গেও তার সম্পর্ক ভালো রয়েছে। আইপিএলে গৌতম গম্ভীরের অধিনায়কত্বে তিনি কেকেআরের হয়ে খেলেছিলেন। তো এখন প্রবল জল্পনা শুরু হয়েছে ভারতীয় শিবিরে। তোমাদের মতে কে হবে পারফেক্ট টি-20 ক্যাপ্টেন? নিচে কমেন্ট করে অবশ্যই জানাও। ভিডিওটি ভালো লাগলে করবে লাইক, শেয়ার, কমেন্ট। কথা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।